নাম শুনছেন? গোয়ালন্দ স্টিমার ঘাটে ভাতের হোটেল। ইস রে, সে কি ইলশা মাছের সোয়াদ! কি ভাই, শুনছেন নাম? হ্যাঁ 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 হ্যাঁ। দুষ্ট অসৎ হোটেল মালিক পরদেশিয়া ধুর পাইলেই বেকুব বানায় প্যাসেঞ্জারে। কেমনে জানেন না? তো খাইতে বইছে, ওরা নিজেই চোকরা দিয়া ঘন্টা বাজায়। নূতন মানুষ ভাববে বুঝি জাহাজ ছাড়ার বেল দিতাছে। হুড়মুড়দুর বয়রা তখন পাতের থিকা আমাখা ভাত মাছের টুকরা তুইলা রাখে। আবার যখন এ মাছি, সব হোটেলে নষ্টামি নাই, একটা দুটা। আচ্ছা ধরেন নরান সাহার ডিলুক্স হোটেল, কাউন্টি ফ্রেশ, সদ্ব্যবহার। 46-এ সেটেল করি কলিকাতায়, আর যাই নাই। আপনি এমন হাসেন কেন? ও আমার কথায়? স্টুডেন্ট বুঝি। সবাই নীরব। ভিটার মায়া, পদ্মা মেঘনা, ছোকরা বয়স, ছাড়ছি সবই। এই ডায়ালগ জিলার স্মৃতি, মায়ের হাসি, প্রিয়ার চুমা। এলুম খেলুম বাংলা যদি, আমার ভাষাও বঙ্গভাষা। এই কবিতা ৯-এর দশকের গোড়ায় আমাদের কবিতা মহলে হইচই ফেলে দিয়েছিল। যে কবিতা শুরু হচ্ছে নেহাত গোয়ালন্দ স্টিমার ঘাটে ভাতের হোটেলের কাহিনী দিয়ে, যে কবিতা বয়ান হচ্ছে আপাদমস্তক বাঙাল ভাষায়, এবং যার মধ্য দিয়ে এক ধরনের কৌতুক পৌঁছে দিতে চাইছেন পিনাকি ঠাকুর, সেই কবিতা একেবারে শেষ লাইনে গিয়ে একটা ভাষার, একটা সংস্কৃতির, একটা অঞ্চলের ইতিহাস হয়ে উঠছে, যে ইতিহাসের মাঝখান দিয়ে বয়ে গেছে কাঁটা তার। এই ছিল পিনাকি ঠাকুরের কাব্যশৈলী, এই ছিল তার প্রয়োগের জাদু, এই ছিল তার সহজ কথার মধ্য দিয়ে গূঢ় অর্থকে প্রকাশ করবার অনায়াস এবং অব্যর্থ ভঙ্গিমা। কবির সঙ্গে দেখায় ডাকবাংলা.com-এর পাতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ পিনাকি ঠাকুরের কবিতা নিয়ে। পিনাকি ঠাকুরের কবিতা নিয়ে আমি এর আগেও এসেছি, এর পরেও আসবো, কারণ আমি মনে করি, আমরা সবাই বিশ্বাস করি, পিনাকি ঠাকুর আমাদের সময়, আমরা যারা ৯-এর দশকের মাঝামাঝি সময় থেকে লেখালেখির চেষ্টা শুরু করেছি, তাদের সময়ের একজন অনপনীয় কাব্যশিল্পী। পিনাকি ঠাকুরের রচনা আমাদের বারে বারে পড়তে হবে। যেমন আক্ষেপ করতে হবে এই ভেবে যে পিনাকি ঠাকুর অকালে প্রয়াত হয়েছেন, তিনি জীবিত থাকলে তার হাত থেকে আরও কত না অমূল্য মণিমাণিক্য আমরা পেতাম। তেমনি আমরা গর্ব করব এই ভেবে যে পিনাকি ঠাকুর বাংলা ভাষায় লিখতে এসেছিলেন। পিনাকি ঠাকুর আমাদের জন্য বেশ কিছু কবিতা রেখে গেছেন, যার পুনরাবৃত্তি কখনোই গৌরব হারাবে না। আজকে আমি নিয়ে বসেছি সম্ভবত পিনাকি ঠাকুরের আমার সবচাইতে প্রিয় কবিতার বই, অনেকেরই তাই, অঙ্কে যত শূন্য পেলে। যে কবিতার বই দিয়ে পিনাকি ঠাকুর অনেকের কাছে পরিচিত হয়েছিলেন, সেই বই সম্ভবত এইটি। সং অফ ইনোসেন্স বর্ষার রচনা। এই বর্ষায় এই কবিতা পড়া আবশ্যক। আমের কলম কিনে বাবা ফিরবে সেই লাস্ট ট্রেনে। আকাশ ব্ল্যাকবোর্ড, বয়ে বৃষ্টি পেল টবের বেলফুল। কিছুটা বর্ষার জলে, কিছুটা কলের জলে গামাথা ঝুপ্পুস। রেনিডের ছুটি খেয়ে ফিরে আসছে স্বপন আশিস। কি বোকা কেন যে আমি পেট কামড়ে বসেছি আজকেই। ওই তো পিয়ন কাকু, শুকতারা এসেছে চিঠি মামা বাড়ি থেকে। হঠাৎ ঝলমল রোদ, পুকুর ঝাঁপাচ্ছে বাসুদিরা। আমাদের পাড়া আজ নিজে একটা হাসি খুশি বই। তালগাছ এক পায়ে যেখানে দাঁড়িয়ে, তার পাশ দিয়ে রোজ সন্ধেবেলা মুশকিল আসান দাদু দোহাই মানিক পীর বলে দিতে আসে। দ্বিতীয় শ্রেণীর পূজা ভ্যাকেশনে মা আমাকে কান্নাকাটি বোন কিনে দিয়েছিল। বোন বসতে শিখেছে। লাস্ট ট্রেনে আমের কলম কিনে বাবা ফিরবে। আর যদি ভাই না কিনে দেয়, নতুন গাছটাকে আমি ভাই করব, বৃষ্টি খেতে দেব। এই কবিতাও একমাত্র এবং একমাত্রই পিনাকি ঠাকুর লিখতে পারতেন। সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের গাঁগঞ্জ মফস্বলের দিনকার ছবি, প্রত্যেক দিনের ছবি, রোজ নামচা, কি নিপুণ আঁচড়ে ছোট ছোট বাক্যে ফুটিয়ে তোলা, এবং আবারও ওই সহজ কথার মধ্যে দিয়ে গূঢ় অর্থকে প্রকাশ করা। এই যে একটি মধ্যবিত্ত পরিবারে একটি একলা ছেলে
তার বাবা মার দ্বিতীয় সন্তান এসেছে, কন্যা সন্তান। সেটাকে কিভাবে লিখছেন পিনাকি ঠাকুর? দ্বিতীয় শ্রেণীর পূজা ভ্যাকেশনে মা আমাকে কান্নাকাটি বোন কিনে দিয়েছিল, বোন বসতে শিখেছে। এই কান্নাকাটি বোন কিনে দিয়েছিল অবধি আমরা ভাবতে পারি যে পুতুল, কারণ কিনে দিয়েছিল কথাটি আছে, খরিদ করবার কথা আছে। কিন্তু যেই বলেন বোন বসতে শিখেছে, তখন আমরা বুঝি যে সে পুতুল আসলে জানত, সে আসলে তারই বোন। আর শেষ কথায় বলছেন, আর যদি ভাই না কিনে দেয়, নতুন গাছটাকে আমি ভাই করব, বৃষ্টি খেতে দেব। গাছকে ভাই করা এবং তাকে বৃষ্টি খেতে দেওয়া, এই যে বৃক্ষের মানবায়ন, একটা সামান্য কথায় এই পিনাকি ঠাকুরের অব্যর্থ জাদু বই, আর কিচ্ছু নয়। সং অফ ইনোসেন্স যখন পড়লামই, তখন সং অফ এক্সপিরিয়েন্সও পড়ি। পরের পাতাতেই রয়েছে সং অফ এক্সপিরিয়েন্স, সুনপুণ্যবান। খুব ডিপ্রেশন হলে শিশি থেকে ঠাকুরের চিনি চুরি করে খাই একটু। ইংরেজি মাসের শেষ দিকে বাতাসা জোটে না, তাই চন্দন মাখানো ফটোদের চিনি জল দিয়ে মা আমার পড়ুন চোখের জল। আমার কথাই, আরে আমাদেরই আবেদন ফর্ম রোজ ভোর সন্ধেবেলা পাঠায় মথুরা তীর্থে। কলিকাতা 7,26,000 কালীক্ষেত্র, মানুষ কৈলাস ব্রজধামে। ডিপ্রেশন, চিনি চুরি, পাপ পাপ পাপ। সেই পাপে ভোর থেকে গলির মোড়ে জ্যোতির্ময় আমরা হ্যাভ নটস। চাকরির বয়স সীমা, টাক পড়ছে, টিউশনির টাকা মারল সিমেন্ট ডিলার। মেয়ে দেখলে দমে যাই, সৌন্দর্য যোগানে চুল বেঁধে, এখনো নতুন আর এখনো আবার খাবো অখিলের ওয়াইফ। তৃতীয় বিশ্বের দেশে থাক থাক প্রোটিন দেখায়। আমাদের কথা ভালো, আহা বলছো, চিনি মিঠা, অমৃত সমান। প্রথম কবিতার পর কৌতুকের কথা বলছিলাম, বলতে ভুলে গিয়েছি, কৌতুকের খাঁজে খাঁজে কি অদ্ভুত সমস্ত শ্লেষ লুকিয়ে আছে। এও সেই পিনাকি ঠাকুরেরই কলম। চমৎকার প্রেমের কবিতা, এও পিনাকিদার একেবারে স্বাক্ষর কাব্য, বাগদান। কেউ রেল রুখবে না, আমি বাক দিয়েছি তোমাকে। দুকৌটো বালির ভাত, ঢিল সেদ্ধ, কাঁকর ভাজার খেলা ঘরে ধুলোমুঠি খুলেই দেখাবো 1, 2। অবিকল রূপ 300 মৌরলা মাছ, জাদু না, বাস্তব ফুলকপি। মায়ের রান্নার খাতা মিলিয়ে গোবিন্দভোগ, পায়েসের চাল, আর কি কি লাগবে বলো, বাক দিচ্ছি, পেয়ে যাবে সবই। দিদির শাড়িটা পরে পাকা গিন্নি, অব্যর্থ মহিলা। নাকের পাটায় ঘাম, হাসি চেপে রাগ দেখানো। ওহ, এত দাম দিয়ে এই অসময়ে শীতের আনাজ কে আনতে বলেছে? হ্যাঁগা, ঘরে চাল বাড়ন্ত, এদিকে মুন্নিটার ফ্রক চাই। তুলোর কুকুর বলল ঘেউ ঘেউ, রাইট। লকআউট উঠে যাবে, পুজোয় বোনাস, ছুটি, ঠিক সময়ে ফিরে, এ গল্প সে গল্প আর বেড়ানো সিনেমা। তোকে আমি খেলনা নয়, 3 সত্যি দিচ্ছি, তুই সত্যি সত্যি মিলিয়ে দেখিস। কোন লেখা পড়বো ভাবতে ভাবতে সময় চলে যায়। এই লেখাটিও মুখে মুখে ঘুরত তখন 9-এর দশকের গোড়ায়। এবং পিনাকিদা যখনই মঞ্চে উঠতেন কবিতা পড়তে, কিছু কবিতা যেমন তাকে পড়তেই হতো, যার মধ্যে আমার আজকের পড়া প্রথম কবিতাটি অবশ্যই রয়েছে। সে কবিতা না পড়ে উনি মঞ্চ থেকে নামার অনুমতি পেতেন না। এই কবিতাও পড়তেই হতো। গানে গানে তব বন্ধন, দুটি ছোট লেখা, পানি প্রার্থী এবং লতাকণ্ঠী কিশোর কণ্ঠ। আমি প্রথমে পানি প্রার্থী কবিতাটি পড়ছি। যাচ্ছিলাম, তাকায়নি, যাকগে যাক, বাস থামে, ভিড় কমুক, উঠল না, এই সামার। কার গলা? মান্না দে? তাই হবে, রিমেক নয়। গান শোনায় পান দোকান, হায় মরি বাংলা গান। কোথায় সে? ওই ছায়ায়, ইট ঘেরা বাচ্চা গাছ, বই হাতে, লাইব্রেরি, গান শেখে, কম্পিউটার, তাকাচ্ছে, হাস্যমুখ, 7C লেডিস সিট। ডাকবো না, খুব দেমাক, আচ্ছা বেশ, চাকরি পাই। পরের লেখাটি লতাকণ্ঠী কিশোর কণ্ঠ, 5 পংক্তির লেখা, কিন্তু তার মধ্যে এক সম্প্রদায়ের বেঁচে থাকার লড়াই এবং ইতিহাস ধারা আছে। তুমি মিস লতাকণ্ঠী, আমিও কিশোর জুনিয়র।
100 টাকায় গাইছি গলা ছেড়ে পহেলা পিয়ার, সুরে রক্ত উঠে আসে, উঠুক পেমেন্ট বাকি। যদি গাই নিজেদের গান, তোমরা কি খুশি হবে অডিয়েন্স, শ্রোতা ভগবান? এই গ্রন্থের প্রতিটি লেখা আসলে এক ধরনের মানুষজনের, এক ধরনের জীবনের, এক ধরনের ইতিহাস, যার কথা সবসময় বলা হয় না, আর বললে বুঝি বা এইভাবেই বলতে হয়, কৌতুকের আড়ালে একটু ঢেকে, শ্লেষের আড়ালে একটু বিছিয়ে রেখে, যেভাবে মানুষ ফুলদানিকে রোদের আড়ালে রাখে। সময় কম আমাদের, তাই আজকে শেষ লেখার দিকে যাচ্ছি, কিন্তু কথা দিচ্ছি পিনাকি ঠাকুরের কবিতা নিয়ে আবারও ফিরব, কারণ সেই একটাই, বাংলা কবিতা পিনাকি ঠাকুরের কাছে চিরঋণী। ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী স্টিফেন ডব্লিউ হকিং শ্রদ্ধা। দিন, আরও একটা দিন, আরও একটা, ধৈর্য হারিয়ে জাগ্রত দেবতার থানে বেঁধে দিয়ে আসে ঢিল। ওপারে হঠাৎ গঞ্জ, রক্ষে কালীতলা এই পারে। ট্রলারে দক্ষিণে গেছে মানুষটা, এদিকে দেখো না, ভর সন্ধেবেলা মাগো ডান হাতের শাখা বেড়ে গেল। এসব কাহিনী তাঁর জানবার কথা নয়, অথচ নির্জন হুইল চেয়ার থেকে অ্যান্টেনা বাড়িয়ে তিনি রুরাল বেঙ্গলে তরঙ্গ পাঠিয়ে দেন। কেঁদো না অতসী মাই, তোমার ঈশ্বর যদি নাও থাকে, তবু পৌরুষ আর সমুদ্র মহান। এ জীবন সম্ভাবনা, সৃষ্টির আদিতে কোনো স্রষ্টা নেই, রয়েছে কেয়াস। স্টিফেন হকিং কে, কি, অতসী জানে না, নীল প্রজাপতি ওর। খুব ভালো থাকবেন সকলে। আরও একগুচ্ছ কবিতা নিয়ে কবির সঙ্গে আবার দেখা হবে ডাকবাংলা.com-এর পাতায়। সবার সময় ভালো কাটুক, বর্ষা ভালো কাটুক, আর আমরা বাংলা কবিতার স্রোতে একটু একটু করে হলেও যেন ভিজতে থাকি চিরকাল।